ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحابته أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال تعالى في موضع آخر إن الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا الدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সওদাগরপাড়া জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত 8:15 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এক মাস যাবৎ রমাদানে করিমের সিয়াম সাধনা পালন করার পর সকলকে আজ ঈদ উল ফিতরের জামাতে উপস্থিত হওয়ার জন্য রব্ব করিম তৌফিক এনায়েত করেছেন। মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ করে একবার কলিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর
ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার স্বরূপ দুইটি ঈদ দান করেছেন। প্রথম রমাদান করিমের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখ পবিত্র ঈদ উল ফিতর, এবং জিলহজ মাসের 10ম তারিখ পবিত্র ঈদ উল আজহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলি, আমাদের কাছে পরিচিত। ইসলামের মধ্যে এই দুটি হচ্ছে প্রধান ঈদ, এবং এই দুই দিনকে অত্যন্ত ভাব গম্ভীর্যের সহিত এবং উৎসাহ উদ্দীপনার সহিত ইসলাম ধর্মের অবলম্বী যারা রয়েছে আমরা তথা মুমিনগণ উদযাপন করে থাকি। এছাড়া ইসলামের মধ্যে আর তৃতীয় কোনো ঈদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান করিমের ফজিলতপূর্ণ একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة حين يلقى ربه رواه الإمام النسائي। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সিয়াম অর্থাৎ সাওম অধ্যায়ের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটির মান হচ্ছে সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদারদের জন্য দুইটি সময় অত্যন্ত খুশির সময়। এক সময় ইফতারের সময়, রোজা খোলার সময়। সুবহে সাদিক থেকে যখন রোজা আমরা আরম্ভ করেছি, শুরু করেছি, সূর্য ডুবার সাথে সাথে সেই রোজাকে আমরা আবার খুলে ফেলি, যেটাকে বলা হয় ইফতার। ইফতার অর্থে হচ্ছে রোজা খুলে ফেলা। হযরত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইফতারকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক, 30টি রমজানের মধ্যে আমরা যে প্রতিদিন দৈনন্দিন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করি, এটাকে বলা হয় ইফতারে আসগর, ছোট ইফতার। আরেকটা ইফতার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। পুরো একটি মাস রোজা সিয়াম সাধনা পালন করার পর বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন বান্দাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সারা দিন ইফতার করার জন্য, যেই দিন রোজা রাখা হারাম এবং নিষিদ্ধ। যেই দিন রোজা রাখা নিষিদ্ধ। প্রসঙ্গে ক্রমে আমরা আরেকটা কথা বলে দিই, 365 দিনের মধ্যে ফার্স্ট দিন রোজা রাখা নিষেধ এবং হারাম। এটা রব্ব করিমের পক্ষ থেকে বিশেষ মেহমানদারি আল্লাহর বান্দাদের জন্য। তার মধ্যে এক আজকে রোজা রাখা হারাম, নিষেধ, এবং ঈদ উল আজহা সেই দিনের রোজা রাখা নিষেধ এবং হারাম। 2 দিন গেল। এরপর 11 এবং 12, 13 জিলহজ মাসের 11, 12 এবং 13তম দিন, এই 3 দিন, এই 2 দিন, মোট 5 দিন ইসলামের মধ্যে রোজা রাখা নিষেধ এবং হারাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পুরা দিন ইফতার করার জন্য অনুমোদন করেছেন। এজন্য হযরত মুহাদ্দিসিনে কেরাম বলেন আজকের দিনটা হচ্ছে ইফতারে আকবার, বড় ধরনের ইফতার। আমরা আগে ইফতার করেছি পুরা মাস জুড়ে, শুধুমাত্র সূর্য ডুবার সাথে সাথে, আর আজকে পুরা দিন ইফতার হবে। তো এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রোজাদারদের জন্য খুশির সময় দুইটি, তন্মধ্যে এক হচ্ছে ইফতারের সময়। আজকে হচ্ছে ইফতারের সময়, এজন্য ঈদকে আমরা খুশি বলে আখ্যায়িত করি। আমরা যদি ঈদ শব্দের ব্যাখ্যা করি, আদা ইয়াউদু আউদান ধাতু থেকে নির্গত। ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। ঈদকে এজন্য ঈদ বলা হয়, ঈদ বছরে এক বছর পর আবার ঘুরে ফিরে আসে। যতদিন আমরা জীবিত থাকবো ততদিন আমরা এক বছরে একবার ঈদ উল ফিতর পাব, সেজন্য ঈদকে ঈদ বলা হয়। এখন আমরা ঈদের তর্জমা করি, অনেকে অনুবাদ করি ঈদ মানে খুশি। ঈদ মানে খুশির ডাইরেক্ট শব্দ অর্থ নয়, এটা ইনডাইরেক্ট। এটা এইভাবে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আজকে যে ইফতারের ব্যবস্থা করেছেন, ইফতারের সময় রোজাদারদের জন্য খুশির সময়, এজন্য আজকে পুরা দিন যাবৎ যেহেতু ইফতার, এটা হচ্ছে আমাদের একটি আনন্দের সময়, খুশির সময়। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। দ্বিতীয় সময় আখিরাতে কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, রব্বে কারীমের সাথে যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হবে, সেই সময় হচ্ছে ঈমানদারদের জন্য মহা খুশি। এই ঈদের চাইতে আরও মহা ঈদ সেই দিন হবে। এই দুটি সময় ঈমানদারদের জন্য, রোজাদারদের জন্য খুশির সময়। সুতরাং আরেকটু কথা আমরা একটু আগের দিকে যাই। ইসলামের মধ্যে যে দুইটি ঈদের ব্যবস্থা করা হয়েছে, এবার অন্য অন্য ধর্মের মধ্যে খুশির দিন রয়েছে, ঈদের দিন রয়েছে। ইসলাম এবং অন্য ধর্মের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ইসলামের যে খুশি উদযাপন, এটা একটি স্বতন্ত্র এবং পৃথকভাবে একটি ইবাদতে পূর্ণ। খ্রিস্টান ধর্মে যারা ঈদ পালন করে, তারা অতীতের কোনো ঘটনাকে স্মরণ করার উদ্দেশ্য নেই ঈদ পালন করে। যেমন কিতাবের মধ্যে পাওয়া যায়, খ্রিস্টান ধর্মে যারা অবলম্বী রয়েছে, এরা হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের দিনকে তারা বেছে নিয়েছেন ঈদ পালন করার জন্য। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন কিংবা ঈদ বলা হয়। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মদিনকে তারা স্মরণ করে ঈদ উদযাপন করে। তাহলে জন্মদিনকে সামনে রেখে, জন্মদিনকে উপলক্ষ করে ঈদ পালন করা, এটা হচ্ছে মুসলমান ধর্মের নয়, এটা খ্রিস্টান ধর্মের উদযাপন। এবং 25শে ডিসেম্বর যে তারা ঈদ পালন করে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মকে সামনে রেখে, এর কোনো দালিলিক কোনো ভিত্তি নেই। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 25শে ডিসেম্বর যে জন্মগ্রহণ করেছেন, এ তার কোনো দালিলিক কোনো ভিত্তি নেই, তাও আবার পালন করে ভিত্তিহীন। ঠিক তেমনিভাবে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে অতীতের কোনো ঘটনাকে স্মরণ করার উদ্দেশ্যে। ইহুদিরা ঈদ পালন করে হজরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের আক্রমণ থেকে যেদিন রক্ষা পেয়েছিল, ফেরাউনকে নীল নদী চুবিয়ে মারা হয়েছিল, সেই দিনকে স্মরণ করে তারা ঈদ উদযাপন করে। কিন্তু এর ব্যতিক্রমী ধর্ম হচ্ছে ইসলাম, স্বতন্ত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে ঈদ দিয়েছে স্বতন্ত্রভাবে, কোনো আইয়ামে মাজিয়া, কোনো অতীতের কোনো ঘটনাকে স্মরণ করার জন্য, কোনো ব্যক্তিবর্গের জন্মকে সামনে রেখে ঈদ পালন করার জন্য আমাদেরকে অনুমোদন দেয়নি। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে সামনে রেখে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাহাবায়ে কেরাম ঈদ উদযাপন করেন নাই। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এটা ইসলামের মধ্যে অনুমোদনহীন একটি নব আবিষ্কার এবং চূড়ান্ত পর্যায়ের বেদাত। এই বেদাতের অনুমোদন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, আইম্মাই মুজতাহিদিন এবং কেবারে তাবিঈন পালন করেন নাই। সুতরাং ইসলাম ধর্ম হচ্ছে ইত্তিবার কা নাম হে, ইত্তিবার নাম অনুসরণ, অনুকরণের নাম। কার অনুসরণ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ, সাহাবায়ে কেরাম অনুসরণ এবং অনুকরণ। হযরত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে সামনে রেখে ঈদ পালন করেন নাই।
ইসলামের মধ্যে যে ঈদের অনুমোদন দেওয়া হয়েছে সেই ঈদ বদরের যুদ্ধকে স্মরণ হিসাবে নয় এবং ফতহে মক্কাকে স্মরণ হিসাবে নয়, জঙ্গে আহজাবকে স্মরণ হিসাবে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরী ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উপস্থিত হয়েছিলেন, তিনি দেখতে পেলেন মদিনার লোকজন 2 দিন এমন তাদের মধ্যে রয়েছে, তারা বিভিন্ন প্রকারের মেলা উদযাপন করত, মেহেরজান এবং নওরুজ হিসাবে তারা আখ্যায়িত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞাসা করলেন, এই 2 দিন তোমরা কী জন্য উদযাপন করো? তখন তারা উদযাপন করত ভিন্ন আঙ্গিকে। হাদিস শরীফে রয়েছে, আবু দাউদ শরীফের 1134 নম্বর ক্রমিক হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আগমন করার পর দেখলেন মদিনাবাসী 2 দিনকে তারা ঈদ হিসাবে, খুশি হিসাবে উদযাপন করে। ইয়ালআবুনা ফীহিমা, যেই 2 দিন তারা শুধু খেলাধুলা করত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা পালন করত। ফাকালা মা হাযানিল ইয়াওমান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, এই 2 দিন তোমরা কি জন্য উদযাপন করো? ক্বালু, মদিনাবাসী উত্তর করলেন, কুলনা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে ইয়া রাসূলুল্লাহ আমরা এই 2 দিনকে বেছে নিয়েছি খুশি পালন করার জন্য, খেলাধুলা আয়োজন করার জন্য, বিভিন্ন পর্যায়ের কর্মসূচির মাধ্যমে উদযাপন করার জন্য আমরা এই 2 দিনকে বেছে নিয়েছি। মেহেরজান, মেলা উদযাপন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে সম্বোধন করে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবতালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের এই 2 দিনে যেটা আরও উত্তম 2 দিন রব্ব করিম তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সেই 2 দিন কি? ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, একদিন হচ্ছে ইয়াউমাল ফিতর আজকের দিন, এবং জিলহজ মাসের 10ম দিন ইয়াউমুল আযহা। এই 2 দিনকে তাদের জাহেলি যুগের সে খুশির দিন পালন করত। এই 2 দিনের পরিবর্তে ইসলামের পক্ষ থেকে এই 2টি ঈদের অনুমোদন করা হয়েছে। অনুমোদনকারীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহ ক্বাদ আবতালাকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের খুশি উদযাপন করার জন্য বিভিন্ন আঙ্গিকে নয়, ইসলামী আঙ্গিকে, ইসলামে রঙে রঙ্গিত করে 2টি দিন, উত্তম দিন। আজকের দিন হচ্ছে এই ইয়াউমুল ফিতর, ঈদের দিন আজকে। এই 2 দিন আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমোদন নিয়ে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের মধ্যে 2টি ঈদ, 3টি ঈদ নয়। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এটা অনুমোদনহীন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা একটি ঈদ, ডাস্টবিনে ছুঁড়ে ফেলা একটি ঈদ। এটাকে ঈদ বললে এটা ঈদের অবমাননা হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলেছেন এই 2টি দিনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ঈদ বলেন নাই সেটাকে ঈদ না বলাটাই ইবাদত, যেটাকে ঈদ বলেছেন সেটা বলাটাই ইবাদত। এর বিপরীত ইবাদত মনে করা সঠিক নয়। আজকের এই দিন আমরা কীভাবে উদযাপন করব? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বললেন, ইয়াউমুল ফিতরি ফাসালাতুন ওয়া সাদাকা, পুরা মাস জুড়ে আল্লাহর বান্দাগণ যে রোজা রাখলেন এবং ইসলামের যে 2টি ঈদ রয়েছে, এই 2টি ঈদ উদযাপন মহান বড় বড় 2টি ইবাদত পালন করার পর দেখেন পুরা মাস জুড়ে আমরা রমজানে কারীমের সিয়াম সাধনা পালন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বললেন, শুকরিয়াতান 2 রাকাত ওয়াজিবের নামাজ আদায় করে নাও। এই নামাজের মাধ্যমে আজকের দিন উদযাপন করব। আজকের কর্মসূচির মধ্যে প্রধান কর্মসূচি 2 রাকাত ঈদুল ফিতরের জামাত আদায় করা, নামাজ আদায় করা।
তারপর সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর সম্পর্কে বিগত জমায় আমরা আলোচনা করেছি। তাহলে আজকে এই কর্মসূচি এই দুটাই। এবং জিলহজ মাসের 9 তারিখ ইয়ৌমা আরফা, আরফার দিন হল হজের দিন। হজের মতো মহান ইবাদত পালন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দিলেন, হজের পরের দিন তোমরা শুকরিয়াতান ঈদুল আজহার জামাত আদায় করো। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, পালনকর্তার শুকরিয়া, রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপন করতে তোমরা 2 রাকাত নামাজ আদায় করো এবং কোরবানি দাও। তারা বোঝা যাচ্ছে ইসলামের যে ঈদগুলো রয়েছে মহান 2টি ইবাদত পালন করার পর, তাহলে প্রথম ইবাদত পুরো মাস জুড়ে রোজা পালন এবং ইসলামের আদায় করার পর তারা জানতে পারলাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতর মহান 2টি ইবাদত পালন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া দেন আমাদের জন্য এই 2 রাকাত নামাজকে ওয়াজিব করে দিয়েছেন। ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব। এবং আজকের যে দিন, এই দিনের মধ্যে আমরা অঙ্গীকার কিছু গ্রহণ করব। তার মধ্যে 1 নম্বর অঙ্গীকার, সমস্ত মুসলমান আমরা যে ভাই ভাই আমাদের ভ্রাতৃত্ব এটা অটুট রাখতে হবে, এই অঙ্গীকার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দুনিয়ার যত কলিমাওয়ালা মুসলমান রয়েছে, কলিমা পড়নেওয়ালা যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমান পরস্পর ভাই এবং ভাই। এটা আল্লাহর ঘোষণা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সুতরাং আমাদের ভাইয়ের এক ভাই অপর ভাইয়ের সাথে ভ্রাতৃত্বপূর্ণ বোধ এই বজায় রাখতে হবে আমাদেরকে। এই নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। সুতরাং ঈদ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ভ্রাতৃত্বপূর্ণ রক্ষা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং পরস্পর দয়া, ভালোবাসা এবং পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম কামাসলিল জাসাদি ইযা ইশতাকা উযবান তাদাআ লাহু সাইরা জাসাদিহি বিস-সারি ওয়াল হুম্মা আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর বুকে যত মুমিন বান্দাগণ রয়েছে, যত মুমিন রয়েছে, সমস্ত মুমিন ভ্রাতৃত্ববোধের মধ্যে এক দেহের ন্যায়। আল মুমিনুনা কারজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। আমার শরীরের একটি অঙ্গের মধ্যে যদি কোনো এক অঙ্গের মধ্যে ব্যথা লেগে যায়, সেই ব্যথাটুকু পুরা শরীরে অনুভূত হয়। ঠিক তেমনিভাবে পৃথিবীর কোনো আনাচে কানাচে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, কোনো মুসলমান যদি নির্যাতনের শিকার হয়, কোনো মুসলমান যদি ব্যথিত হয়, তাহলে অপর প্রান্তের মুসলমানকে তাদের ব্যথায় ব্যথিত হতেই হবে। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছেন। এই শিক্ষা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল মুসলিমু আখুল মুসলিম ওয়ালাউ কানা ফি আইয়ি মাকান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই যেই এলাকার অধিবাসী হোক না কেন, যেই প্রান্তের অধিবাসী হোক না কেন, মুসলমান মুসলমান পরস্পর এবং ভাই ভাই হিসাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এই শপথ আজকে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। তা আপনি দেখবেন মুমিনদেরকে ফি তারাহুমিহিম, তারা পরস্পর দয়ার ভিত্তিতে, এবং ও তাওয়াদ্দুহিম, তাদের পরস্পর ভালোবাসা, ও তাআতুবিহিম, এবং পরস্পর যে সহানুভূতিশীল, কামাসলিল জাসাদি, এক দেহের ন্যায়।
ইদেশতাকা উজবান, যখন নাকি দেহের মধ্যে কোনো একটি অঙ্গ ব্যতীত হয়, তাদা আলাহু সাইরা জাসাদিহি, তার অনুভূত সমস্ত শরীরের মধ্যে হয়। এবং সমস্ত শরীরের মধ্যে আমাদের জ্বর এসে যায়, জ্বর যখন এসে যায়, জ্বর নিবারণ করার জন্য আমরা রাত জেগে জাগ্রত থাকি, পুরো রাত জেগে থাকি। সুতরাং ঠিক তেমনিভাবে আজকে ঈদের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভ্রাতৃত্বপূর্ণ বোধ শিক্ষা দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদেরকে ভাই হিসাবে আখ্যায়িত করেছেন। তার একটি উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে হযরত বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন। হযরত বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা কয়েকজন সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় উপস্থিত হলাম। ফাজলাসা আলা সাফিরিল কবর, কবরের ফাঁস দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ফাবাকা, বসে বসে কবরের জিয়ারত করলেন, বসে বসে কবরের জিয়ারত করলেন। কবরের জিয়ারতের এক পর্যায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুরে কান্না আরম্ভ করে দিলেন। বর্ণনাকারী বললেন, হাত্তা বাল্লাস সারা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু প্রবাহিত হয়ে ওনার পবিত্র অশ্রু মুবারক চোখের পানি মাটিতে পড়ে মাটি ভিজে গেলেন, মাটিতে পড়ে মাটি ভিজে গেলেন। হাত্তা বাল্লাস সারা সুম্মা ক্বালা ইয়া ইখওয়ানি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, হে আমার বন্ধুগণ, হে আমার ভাইয়েরা। সাহাবাইদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হিসাবে আখ্যায়িত করেছেন, হে আমার ভাইয়েরা, ইয়া ইখওয়ানি। লিমিটলি হাদা, যে সমস্ত ভাই বন্ধুগণ আজকে কবরের নিচে চলে গিয়েছে, কালকে আমাকে আপনাকে সেই কবরে যেতেই হবে, কবরে অবশ্যই যেতে হবে। কবরে না গিয়ে আমাদের কোনো উপায় নেই, মৃত্যু অবশ্যই আসবে, অবধারিত। যেই জিনিসটার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই জিনিসের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই পৃথিবীর বুকে যত বস্তু রয়েছে সব বস্তু ধ্বংস হয়ে যাবে একমাত্র রব্বে করিম ছাড়া, একমাত্র রব্বে করিম ছাড়া আর কেউ বাঁচিয়ে থাকতে পারবে না। ফাইদ্দু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব আমার ভাইরা, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কাল কবরে যাওয়ার পর আমাদের অবস্থান কীরকম হবে, সেই চিন্তা ফিকির আমাকে আপনাকে করতে হবে। সুতরাং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ভাই ভাই হিসাবে থাকো এবং পরস্পর হিংসা বিদ্বেষ করো না। ঈদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন হিংসা বিদ্বেষ ছুঁড়ে মেরে ডাস্টবিনে ফেলে যাওয়ার জন্য। হিংসা বিদ্বেষ থাকতে পারবে না ঈদের দিন। ঈদ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা ধোঁকাবাজি করিও না। এক মুসলমান অপর মুসলমানকে ধোঁকার মুআমালা করতে পারে না। ওয়ালা তাবাগাদু, দুশ্মনী রাখতে পারে না। ওয়ালা তাদাবারু, এবং তাদের সামনে যেমন দুশ্মনী করতে পারে না, পিছনেও দুশ্মনী করতে পারে না। মুসলমানদের কলব একদম আয়নার মতো পরিষ্কার থাকতে হয়। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, এক ভাই যে বেচাকেনা করার জন্য সওদাগরের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, এমন সময় আপনি এসে এটা কথা দিবেন, এই ধরনের বেচা বিক্রি নিষিদ্ধ। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতগণ, তোমরা পরস্পর ভাই ভাই হিসাবে জীবন যাপন করো, জীবন যাপন করো। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সুতরাং যখন মুসলমান আমার ভাই, আমার পক্ষ থেকে অপর মুসলমানকে কখনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু, আমার ভাইকে আমি অপদস্থ করতে পারবো না।
সুতরাং এক মুসলমানের পক্ষ থেকে অপর মুসলমানকে কোনো অপমানিত করা যাবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমরা কিছু মুসলমান রয়েছি, আমরা বংশের অহংকার করি, ক্ষমতার অহংকার করি, অপর ভাইকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, এটাও করা যাবে না। ওয়ালা ইয়াহকিরুহু আত্তাকওয়া হাহুনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, ইমানদারের তাকওয়া থাকে অন্তরে। ওয়াশিরু ইলা সদরিহি তালাতা মাররাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকের দিকে তিনবার ইশারা ইঙ্গিতে বললেন, আত্তাকওয়া হাহুনা, ইমানদারের তাকওয়া থাকে এই কলবের মধ্যে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এইভাবে তিনবার ইশারা করলেন। সুতরাং মানুষ আজকে যে সমবেত হয়েছি, এই সমাবেশ থেকে আমাদেরকে ভ্রাতৃত্বের অঙ্গীকার গ্রহণ করতে হবে। আজকের পর থেকে আমাদের পরস্পর কোনো ধরনের দুঃখবাদী, দুশ্মনী, শত্রুতামি থাকবে না। আমরা ভাই ভাই হিসাবে জীবনযাপন করব। এবং দ্বিতীয় আমাদেরকে আরেকটি অঙ্গীকার করতে হবে, গুনাহমুক্ত জীবনযাপন। যেভাবে পুরো একটি মাস আমরা গুনাহমুক্ত জীবনযাপন করেছি, ঠিক বাকি 11টি মাস আপনাকে আমাকে এই তাকওয়ার মাস থেকে, রমজানের মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। এরপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করতেন। তাহলে আপনাকে আমাকে কত শতবার ইস্তেগফার পড়তে হবে একটি চিন্তা করে দেখি। قال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه الإمام البخاري। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর কসম করে বলেছি, কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন, দৈনন্দিন, আকসারু মিন 70 মাররা, 70 বারের অধিক, 70 বারের অধিক। তাহলে আপনাকে আমাকে কত শতবার, কত 70 বার আমাকে করতে হবে একটু চিন্তা করে দেখি। এরপরও গুনাহ থেকে পবিত্র থাকার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তিনি সাহায্য কামনা করতেন, বলতেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে কলবের মালিক, হে কলবের মালিক, আপনার আমার কলবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা, আপনার দ্বীনের উপর আমাদের কলবকে অটল রাখেন, আপনার দ্বীনের উপর আমাদের কলবকে অটল রাখেন। এই অঙ্গীকার আমাকে আপনাকে করতে হবে। সুতরাং ভাইয়েরা, আমি আর দীর্ঘায়িত করব না। 8:11 হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমরা ঈদের জামাত পড়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। অতি দ্রুত 1 মিনিটের মধ্যে আমরা উপস্থিত হয়ে যাই। নিচের তলার মধ্যে যদি জায়গা সংকুলন না হয়, তাহলে দ্বিতীয় তলায় পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, সুন্দর ওখানে চট বিছানো হয়েছে, সিঁড়ির মধ্যে চট বিছিয়ে দিয়েছে আমরা, আপনারা যাতে সুন্দরভাবে উঠতে পারেন। তাহলে বাকি যারা আছেন, পিছনে যারা আসতেছেন, আমরা দ্বিতীয় তলায় চলে যাই। দ্বিতীয় তলায় চলে গেলে ভালো হবে। এখানে মাইকের ব্যবস্থাও করা হয়েছে। ঈদ উল ফিতরের নামাজ এটা ওয়াজিবের নামাজ। এই নামাজ বছরে আমরা একবার পড়ি। সেই হিসাবে মাইকের আওয়াজ নাই। ঈদ উল ফিতরের নামাজের একটু নিয়ম আমরা শুনিনি। আমরা নিয়ত এভাবে করব, ঈদ উল ফিতরের ওয়াজিবের নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত। কীভাবে বলবেন? ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত, কত তাকবীর? অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস, এটা হচ্ছে নিয়ত। ঈদের নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজ এরকম 2 রাকাত, ঈদের নামাজও 2 রাকাত। জুমার নামাজের মধ্যে যেরকম ইমাম সাহেব বড় আওয়াজে কেরাত পড়ে, ঈদের নামাজের মধ্যেও বড় আওয়াজে কেরাত পড়বে, কিন্তু একটু বিঙ্গ আঙ্গিকে আমরা পড়বি। কীরকম? সর্বপ্রথম যখন আমরা তাকবীরে তাহার জন্য হাত বাঁধব, আল্লাহু আকবার বলে,
প্রথম তকবীর। এরপর আমরা সানা পড়ব, যে সানাটি আমরা নামাজের মধ্যে আদায় করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। সবে ইমাম সাহেব অতিরিক্ত আবার 3 তাকবীর, আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত ছেড়ে দিবে, আবার বলবে আল্লাহু আকবার বলে হাত উঠাইয়ে কান পর্যন্ত হাত উঠাবে, আবার ছেড়ে দিবে। তৃতীয় নম্বরে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে আর ছেড়ে দেবো না, আমরা হাত বাঁধি ফেলবো। এরপর এবং আউজ এবং বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বে। তারপর এই রাকাতটা আমরা পরিপূর্ণ করে ফেলব। কথা বুঝাতে পারছি? এ পর্যন্ত বুঝছেন সবাই? এই রাকাতটা আমরা পরিপূর্ণ করে ফেলব। দ্বিতীয় রাকাতে আমরা কি করব? নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা মিলানোর পর তারপর অন্য সময়ে আমরা রুকুতে চলে যাই। এখন রুকুতে চলে যাব না, রুকুতে চলে যাওয়ার আগে, রুকুর তাকবীর বলার আগে আমাকে আপনাকে 3টি তাকবীর বলতে হবে। কয়টি তাকবীর? 3টি তাকবীর। কখন বলতে হবে? কেরাত শেষ করে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা পড়ার পর। অন্য সময় আমরা সবাই সরাসরি রুকুতে চলে যাই, এখন রুকুতে চলে যাব না, রুকুতে যাওয়ার আগেই অতিরিক্ত 3টি তাকবীর বলবো, একান পর্যন্ত হাত উঠাবো, তারপরে ছেড়ে দেবো আল্লাহু আকবার বলে, আবার বলবো আল্লাহু আকবার, তারপরে ছেড়ে দেব, তারপরে আবার হাত উঠাবো, ছেড়ে দেবো। 3টি তাকবীর যখন হয়ে যাবে, চতুর্থ নম্বর যে তাকবীর বলা হবে সেই তাকবীরে আমরা রুকুতে চলে যাব, সেই তাকবীর আমরা রুকুতে চলে যাব। সময় হয়ে গিয়েছে, আমরা কাতারবন্দি হয়ে যাই, দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে যাই। নামাজ শুরু হচ্ছে।